হ্যালো বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি কপি, বাঁধাকপি, ফুলকপি কিভাবে চাষ করা হয় সেই ভিডিও নিয়ে। এই দেখো কপির বীজের পাতা, এগুলো বীজ ছিল, কপির বাঁধাকপি ফুলকপির বীজ ছিল, বীজগুলো মাঠে ছড়ানো হয়েছে। এই দেখো এই কাবাডিগুলো দিয়ে বীজতলা করা হয়েছিল, বীজের তালার উপরে ছাউনি করা হয়েছিল কাবাডিগুলো দিয়ে, এর উপরে চিক চাপিয়ে দেওয়া হয়েছিল যাতে বৃষ্টির জলে না ভিজে বীজগুলো নষ্ট হয়ে যায় তার জন্য। আর এই দেখো ছোট ছোট চারা হয়েছে, চারাগুলোতে জল দেওয়া হয় রোজই। এখানে বাঁধাকপি ফুলকপির চারা আছে, সব 6 পাতা চারা বীজ চারানো হয়েছিল, তার চারা এগুলো। এই 1.5 বিঘে থেকে 2 বিঘে জমি চাষ করা হবে। এই দেখো 1 মাস পরে লাগানোর বাঁধাকপি, এগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো। ঘাস হয়েছে অল্প অল্প, ঘাসগুলো নিড়ানো হবে, নিড়ানোর পরে তারপর আবার সার জল দেওয়া হবে। এখন শীতের সময়ে ফুলকপি বাঁধাকপি খুবই চাষ করা হয় মাঠে। সামা ঘাস হয়েছে, আর এই ঘাসগুলো হচ্ছে চিড়ে চিড়ে পাতা, আর ছোট ছোট বীজ হয়, প্রচুর হয়েছে এবার মাঠে। সারা মাঠে এই বনগুলো বেরিয়েছে, গাছগুলো এখন ছোট ছোট। আর 1 মাস পরে কপিটা বাঁধবে, সেরকম বাঁধেনি, পাতাগুলো ছোট ছোট হয়েছে। যখন কাটা হবে তখন তোমাদেরকে আবার ভিডিও করে দেখানো হবে। এখন মাঠে শুধুই চারিদিকে কপির চাষ আমাদের এখানে, বাঁধাকপি এগুলো। এই জমিটা সেরকম ঘাস হয়নি। এগুলো হচ্ছে ফুলকপি, ফুলকপির চারা বসানো হয়েছিল 1 মাস আগে, তারপরে গাছটা হয়েছে এই 1.5 মাস মতো হচ্ছে বয়স। প্রচুর ঘাস হয়েছিল জমিটাতে, তারপর নিড়ানো হয়নি, অনেক মরিচ লাগতো বলে, তার জন্য এখানে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ ঘাসগুলো সব মরে গেছে। এখন আবার মাঠে বাঁধাকপি ফুলকপির সব কিছুরই কপির রোগ এসেছে। এই যে কালো কালো পাতাগুলো হয়েছে না, ওগুলো সব রোগের জন্য পুড়ে গেছে। এগুলো বলে ধসা রোগ, ওর জন্য ওষুধ দেওয়া হবে। ওষুধটা, ধসা রোগের যে ওষুধটা দেওয়া হয় সেটা দুপুরবেলা দিতে হয়। সকালের দিকে গাছে শিশিরি থাকলে, নেউর থাকলে গাছের ক্ষতি হয়, তার জন্য দুপুরবেলা দিতে হয়। নেউরটা শিশিরিটা যাতে শুকিয়ে যায়, তারপরে ওষুধটা দেওয়া হয়। তারপরে ঘাসগুলো মরে গেলে আবার সার দিয়ে জল দেওয়া হবে, তখন আবার সুন্দর হয়ে যাবে কপিগুলো। এখনও গুটি আসেনি, গাছগুলো বড় হচ্ছে, এরপরে সার জল দিলে গুটিটা ধরবে ফুল গাছে, ফুলকপি গাছ, কপি গাছ। মাঠের এখন শুধুই কপি চাষ। এটা 15 কাঠা কি 1 বিঘে জমিতে হবে, আমাদেরই এটা কপির জমি। এখন মাঠে লঙ্কা, কপি, বেগুন এসবই চাষ করা হচ্ছে। কপির গাছে অনেক সার দিতে হয়। এই 1.5 বিঘে 2 বিঘে কপি চাষ করতে প্রায় 50,000 টাকা খরচা হয়েছে, কিন্তু ঠাকুরের কৃপায় যদি দাম থাকে তাহলেই এর লাভ, না হলে লস হবে, আর কিছু করার নেই। সব কিছুরই দাম বাড়ে, সবজির দাম বাড়ে না। সারের দাম কত এখন, কিনতে গেলে সার। এই দেখো একটা বাঁধাকপি, এটা আলাদা অন্য জমির, নিড়ানো হচ্ছে এখন। দেখো নিড়ানো হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, উঁচু হয়ে, কেননা বসে বসে নিড়ালে গাছের পাতাগুলো ভেঙে যাবে। অল্প অল্প এগুলো বাঁধছে এই বাঁধাকপিটা, এই দেখো দেখতেই পাচ্ছ। আর এই যে ধনে পাতা মতো গাছগুলো দেখতে পাচ্ছ না, এগুলো অন্য গাছ। আর এই যে এদিকটা আবার বাঁধাকপি ফুলকপি দুটোই আছে এই জমিটাতে। বাঁধাকপি ফুলকপি এগুলো
সাইডে লাগানো আছে ছোলা, পালং শাক, ধনে পাতা। ওগুলো আজকে আর দেখালাম না, অন্য ভিডিওতে দেখাবো। এই বাঁধাকপিটা একটু একটু গুটিয়ে আসছে, এই দেখো দেখানো হচ্ছে। এখনও 1 মাস পরে কাটা হবে।